নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি নিরামিষ আলুর বড়ার সুস্বাদু একটি রেসিপি। তার জন্য এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এরপরে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। দেখুন, দুটো আলু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এরপরে 2 থেকে 3 বার খুব ভালো করে আলুটাকে আমি জল পাল্টি পাল্টি ধুয়ে নেব। আর বন্ধুরা, যত বেশি আলুটা ধোয়া হবে বড়াটাও কিন্তু খুব খাস্তা হবে আর মুচমুচে হবে। তো দেখুন, আরও একবার ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। দুই থেকে 3 বার খুব ভালো করে গ্রেট করা আলুটা আমি ধুয়ে নিয়েছি। তো এরপর একটা সুতির গামছার মধ্যে গ্রেট করা আলুটা নিয়ে আরও একবার খুব ভালো করে জলটা নিগড়ে নেব। আর দেখুন, খুব সহজেই জলটা বেরিয়ে যাচ্ছে। দেখুন, পুরো শুকনো শুকনো করে আলুটাকে আমি রেডি করে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এরপর গ্রেট করা আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, আর অল্প গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা দেবেন। তো দিয়ে দিচ্ছি এবারে বেসন পরিমাণ মতো আর পরিমাণ মতো নুন। শুকনো অবস্থায় খুব ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি। তো আমার একটু জল লাগবে, অল্প জল দিয়ে আরও একবার খুব ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি কিন্তু পাতলা করব না, একটু শক্ত শক্ত করেই মাখাবো। দেখুন, এই রকম ধরনের মাখিয়ে নিয়েছি। দেখুন, তো মাখানোটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এগুলোকে ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। বড়াগুলো আমি হাতের মধ্যে চ্যাপ্টা আকারে শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একই রকমভাবে সব কটা বড়া আমি হাতের মধ্যে একটু চ্যাপ্টা আকারে শেপ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু ভাজবো না, আরও একবার ভাজতে হবে। তার জন্য আমি এগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই বড়াগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর সব কটা বড়া আমি একই রকমভাবে দেখুন হালকা করে ভেজে নিয়েছি। তো এরপরে আমি এই বড়াগুলোকে একটা পলিথিনের মধ্যে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। আর বন্ধুরা, এরকম চ্যাপ্টা করে আরও একবার যদি ভেজে নেই তবে খুব কিন্তু মুচমুচে হবে, খেতেও খুব মজা লাগবে। তো দেখুন, তার জন্য এই যে হাতের মধ্যে আমি শেপ দিয়ে দিচ্ছি চ্যাপ্টা আকারের একটা পলিথিনের মধ্যে দিয়ে। সব কটা বড়া খুব ভালো করে দেখুন চ্যাপ্টা আকারে শেপ দিয়ে দিয়েছি। তো এরপরে হালকা আঁচে আমি এগুলোকে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। সব কটা বড়া আমি হালকা আঁচে দেখুন একটু মুচমুচে করে লাল লাল করে পুরো ভেজে কমপ্লিট করে নিয়েছি। দেখুন, একেবারে রেডি করে নিয়েছি। দেখুন, নিরামিষ মুচমুচে আলুর এই বড়া। আর বন্ধুরা, যারা নিরামিষ পছন্দ করেন অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। সত্যি বলছি, ভীষণই সুন্দর হয়েছিল খেতে।